যতটা না ছাত্রদের কথা ভেবে এই জিনিসটা করা হচ্ছে, তার থেকে আমরা দেখছি যে একটা রাজনৈতিকরণ এই জিনিসটার মধ্যে যেন চলে আসছে, ফুটে উঠছে। যদি আমরা না ভাবি, যদি আমরা একই জায়গায় থেকে যাই স্ট্যাগনেন্ট, তখন আমরা অ্যানালিসিস করতে পারবো না যে আমাদের জন্য কি ভালো কি খারাপ। আমার মনে হয় গভর্নমেন্ট এটাই চাইছে। প্রাইভেটাইজেশনের হারটা বাড়ছে, গরিব ঘরের ছেলে বা সাধারণ ঘরের ছেলে এটাকে অ্যাফোর্ড করতে পারবে না। উচ্চশিক্ষাকে লাটে তুলে দিয়ে একটা অদ্ভুত সেই সেমি অপারেশনাল স্কিলের মতো কিছু কাজকর্মের জন্য তৈরি করে তাদেরকে কর্পোরেটের সস্তা শ্রমিক বানাতে চায়। ইন্ডিয়া এমন একটা দেশ যেখানে বলা হচ্ছে যে মেরা সেকেন্ডারি। এত টাকা ডিফেন্সে দিয়ে দেওয়া হচ্ছে, হায়ার স্টাডিজের ক্ষেত্রে যে অ্যামাউন্টটা ওনারা দিচ্ছে সেই অ্যামাউন্টটা আজকালকার দিনে কিছুই হয়। কোর্টের কাছে, বিচার বিভাগীয় ব্যবস্থার কাছে পৌঁছে যে আমি একটা সঠিক বিচার পাবো, সেই জায়গাটাও একটা প্রহসনে পরিণত হয়েছে। আমরা নিজেদের ফিউচার নিয়ে যেরকম ভাবে, আমরা নিজেদের ফ্যামিলিকে নিয়ে সেরকম ভাবে, আমাদের দেশকে নিয়ে সেরকম ভাবা উচিত। একদিকে দেশ জুড়ে যখন লোকসভা ভোটকে কেন্দ্র করে নানা জল্পনা বাঁধছে, ঠিক অন্যদিকে সাধারণ মানুষের জীবন প্রতি মুহূর্তে আরও ওষ্ঠাগত হয়ে উঠছে। শিক্ষাক্ষেত্র থেকে স্বাস্থ্য, কর্মসংস্থান থেকে প্রতিদিনের জীবনযাপনে বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছে সাধারণ মানুষ। আজ আমরা চলে এসেছি এরকমই কিছু জনের কাছ থেকে শুনে নিতে, তারা তাদের প্রাত্যহিক জীবনের ভবিষ্যৎ নিয়ে কতটা চিন্তিত, কি কি বাধার সম্মুখীন তারা হয়। আমার নাম বিমান বিশ্বাস, ইউকি চৌধুরী, সাগ্নিক ঘোষাল, অঙ্কন চ্যাটার্জি, সায়ন হালদার। শিক্ষাক্ষেত্রে তো নিউ এডুকেশন পলিসি লাগু হয়ে গেছে। যারা এনইপি এনেছেন তারা নাকি বলছেন এতে ছাত্রছাত্রীদের সুবিধা হবে পড়াশোনার ক্ষেত্রে এবং চাকরি ক্ষেত্রে। যে পলিসিটা এখনো অবধি পরীক্ষিত নয় এবং আমরা অলরেডি যে পলিসির মধ্যে আছি সেই পলিসির মধ্যেই এত দুর্নীতি, এত রকম বাধা, রিসার্চের ক্ষেত্রে প্রচণ্ড রকম যে ফাইন্যান্সিয়াল কাট হচ্ছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যারা পড়তে আসে হায়ার স্টাডিজের ভাবনা নিয়ে, তারাও পিছিয়ে আসতে বাধ্য হচ্ছে। বারবার গিনিপিগ করা এই যে নিউ এডুকেশন পলিসির মাধ্যমে, পলিসিটা কতখানি উপযোগী সেটা নিয়েও সন্দেহ রয়েছে। পাঠ্যক্রমে নানা বদল আনছে, এনসিইআরটি থেকে মোগল সাম্রাজ্যকে তুলে দেওয়া হচ্ছে, বিজ্ঞানের বিভিন্ন ভুল ব্যাখ্যা অর্থাৎ অপবিজ্ঞানকে আনা হচ্ছে। বিগত কয়েকদিনই আমরা খবর পেলাম কলকাতা বিশ্ববিদ্যালয়ে জ্যোতিষ কোর্সকে ম্যান্ডেটারি করা হচ্ছে। মুঘল সাম্রাজ্য ছাড়া যেন মানে ভারতবর্ষের ইতিহাস মানে পুরোপুরি কমপ্লিট না। এই অ্যাস্ট্রোলজি, এই ধরনের কোর্সগুলোকে ইনক্লুড করা, কাউ সায়েন্সকে ইনক্লুড করা, এগুলো কতটা উপযুক্ত এই সময় দাঁড়িয়ে সত্যি সন্দেহ, সত্যি প্রশ্ন জাগে, প্রতিটা পদে অনিশ্চয়তা। বিজেপি যেহেতু এখন কেন্দ্রে আছে এবং তাদের এই হিন্দুত্ববাদী একটা প্রোপাগ্যান্ডা আছে, এটা খুবই স্বাভাবিক যে তারা রাষ্ট্রের সেই অ্যাপারেটাস এবং প্রতিষ্ঠান ব্যবহার করে তাদের যে মতাদর্শ, তাদের যে আইডিওলজি, সেটা ছাত্রদেরকে সেটাতে ইন্ডক্ট্রিনেট করার চেষ্টা করবে। তারা নিজেদের মতাদর্শটাকে ভারতের নাগরিক সমাজের কমন সেন্সে ঢুকিয়ে দেবে, পরিণত করবে। এমফিল তো তুলেই দেওয়া হয়েছে, যাদবপুরে প্রতিটা ডিপার্টমেন্ট ফান্ড কাটের সমস্যায় ভুগছে। নিউ এডুকেশন পলিসি ইমপ্লিমেন্টের ফলে দেখা যাচ্ছে যে শিক্ষাটা একটা ক্রনিক ক্যাপিটালিজমের মডেলের মতো সমাজের ভিতরে ঢুকিয়ে দিয়ে যাচ্ছে। সাধারণ ঘরের ছেলেরাও ইউনিভার্সিটি বা হায়ার লেভেলের যে এডুকেশনটা তারা পাওয়ার যোগ্য, তারা সেটা পেতে পারবে না। বিভিন্ন কারণে তারা দেখা যাচ্ছে যে আস্তে আস্তে পিছিয়ে পড়বে এবং সমাজে একটা গ্যাপ তৈরি হয়ে যাবে। প্রতি বছর বহু ছাত্রছাত্রী কিন্তু দেশের বাইরে চলে যাচ্ছে পড়াশোনার জন্য, গবেষণার জন্য, চাকরির ক্ষেত্রে। কার দোষ এখানে? এডুকেশন এমনই একটা জিনিস, ইটস ভেরি ডাইনামিক। সো আমার মনে হয় এক্সামিনেশন সিস্টেমটাও ডাইনামিক হওয়া উচিত, যেটা এখানে ট্র্যাডিশনালি থেকে যাচ্ছে ইন্ডিয়াতে। এনইপি লাগু হওয়ার পরে তারা যে ধরনের বদল এনেছে, 4 বছরের ব্যাচেলার্স, তারপরে ডিরেক্টলি পিএইচডিতে ঢুকতে পারবে এবং তার মধ্যেও মাল্টিপল এন্ট্রি এক্সিট পয়েন্ট, যেগুলো করার পরে মানে ওই পিজি ডিপ্লোমা কোর্সের মতো একটা সার্টিফিকেট ধরিয়ে তাদেরকে কর্পোরেটেতে চাকরি করার জন্য তারা মানে দে আর নাও ওয়েল ফিট টু ডু সো, যেটাকে ব্রেন ড্রেনেজ বলছে। এটাকে আমি জাস্ট কর্পোরেটের আগ্রাসন হিসেবেই দেখছি এবং ভারতবর্ষে এটা হতে থাকবে। সমস্ত সরকারি প্রতিষ্ঠান বা পাবলিক অ্যাসেট এগুলো আর কিছু থাকবে না যদি এই সরকার আবার ক্ষমতায় আসে। তো বাইরের দেশগুলি এখানকার যারা শ্রমিক, আমি শ্রমিকই বলছি, সেটা বিজ্ঞান ক্ষেত্রে হতে পারে, কনস্ট্রাকশন ক্ষেত্রে হতে পারে, যে কোনো ক্ষেত্রেই তারা খুব কম পয়সায় একটা শ্রমকে পেয়ে যায়। ভারতবর্ষের ক্ষেত্রে ব্রেন এবং দৈহিক পরিশ্রম সেটাও আমরা বাইরের দেশকে মোটামুটি অনেকখানি দিয়ে ফেলছি। শিক্ষাক্ষেত্রেও জেন্ডারের একটা ডিসক্রিমিনেশন দেখা যায়, কেন দেখতে হয়? বাইরে থেকে বেরোনোর উপায় কি? আমরা ভগবত গীতাতে পড়বো মেয়েদের জায়গা সবসময় ছেলেদের থেকে নিচেই থাকবে। এটা ট্র্যাডিশনালি হয়ে এসছে আর এখনো জেনারেশনে ধরে আছে। এটা শুধু এডুকেশনের ক্ষেত্রেই না, একাডেমিক সেক্টরেই না, অন্য সেক্টরেও আছে। অ্যান্ড একাডেমিক সেক্টর ইজ অনলি ওয়ান অফ দেম হুইচ ইজ ফেসিং ডিসক্রিমিনেশন। আর এটা থেকে বেরিয়ে আসার জন্য অ্যাওয়্যার হতে হবে আমাদের আরো। রিজনিং সবার থেকে বড় একটা জিনিস এখানে। আমরা কেন করছি, কিভাবে করছি, কি জন্য করছি, কি চাই এর থেকে। আমরা জেন্ডার এমন একটা জিনিস শুধু মেয়েদের জন্য না, এটা সবার জন্য। এটা আমরা, ছেলেরা, ট্রান্স, এভরিবডি। ভারতবর্ষে লোকসভা ভোট চলছে, উল্টো দিকে
বেকারত্বের দিকে ভারতবর্ষ দিন দিন আরও এগিয়ে গিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। বেকারত্ব কমানোর জন্য সরকারের কাছ থেকে কি পলিসি আশা করো? কিছু রাজনৈতিক দল এরকম থাকে, তারা দেশকে অ্যাকচুয়ালি পিছিয়ে নিয়ে যেতে চায়, শুধুমাত্র লোকেদের মধ্যে ধর্মীয় বিভেদ ঘটানো, মেয়েদের ওপর অত্যাচার করাকে প্রমোট করে। এমন লোকদেরকে টিকিট দেয় যারা মেয়েদের ওপর অ্যাসল্ট করছে, সেইগুলোকে ভিডিও করে নিয়ে নিজের কাছে রাখছে, 3,000 3,500 এরকম ভিডিও রাখছে। সে এজেন্ডায় আমাদের ভোট হওয়া উচিত। শিক্ষা, স্বাস্থ্য, বস্ত্র, বাসস্থান, সেই এজেন্ডায় ভোট হচ্ছে না, ভোট হচ্ছে ধর্মের নামে। বেকারত্বের ব্যাপারটা এবছরের ভোটের এজেন্ডায় এত কম আমরা নজরে দেখতে পাচ্ছি যে সেটা খুবই সিগনিফিক্যান্ট। আনএমপ্লয়মেন্ট এমন একটা জিনিস, এটা অ্যাজ আ ওয়েপন ইউজ করছে। ওই যে সাবসিডি দেয়, কেন দিচ্ছে? এটা গভর্নমেন্ট আমাদের রিয়েলাইজ করানোর জন্য দিচ্ছে যে উই আর হেল্পিং ইউ টু সার্ভাইভ, কিন্তু এটা এমন না যে নিজে খেটে পয়সাটা আর্ন করবে। পুঁজি, যেটা অর্থ, যেটা ওয়েলথ আর কি, সেটা শুধুমাত্র একটা শ্রেণীর লোকের হাতে আছে। যারই সাম্রাজ্য আসছে সেখানেই দেখা যাচ্ছে যে এই বেসিক আন্ডারলাইন স্ট্রাকচারটা সেম থাকছে। কিন্তু সুতরাং আনএমপ্লয়মেন্ট দূর করা, এটার জন্য মানে পলিটিক্যালি যেরকম ফাইট করা দরকার, এটার সাথে সাথে একটা সোশ্যাল রিফরমেশনেরও কোথাও না কোথাও দরকার আছে। কোনো চাকরির নিয়োগ হয়নি, টেড, এসএসসি, পিএসসি, উল্টো দিকে ছবিটা প্রচুর দুর্নীতি দেখা গেছে, এবং যারা চাকরি করতেন, স্থায়ী চাকরি করতেন, অর্থাৎ স্কুল টিচার, তাদের প্যানেল বাতিল হয়ে গেছে। শিক্ষার শেষে কর্মসংস্থান, এই কথাটা কি আজকের দিনে দাঁড়িয়ে মিথ? সরকারি চাকরি যদি পেয়ে যায় তাহলে বলা হয় লাইফ সেট, এরকম একটা কথাও আছে। লোকেরা বলতে বেসরকারি চাকরি হলে কোনোদিন তোকে ছাড়িয়ে দিতে পারে। বর্তমানে দেখা যাচ্ছে সরকারি চাকরির ক্ষেত্রে ওটা অ্যাপ্লিকেবল হয়ে যাচ্ছে। এত বছরের পরিশ্রম, এত বছরের খাটনি, তারপরে কি বলছে প্যানেল বাতিল। কোনো বিচারপতি, সেটা হাইকোর্টের ক্ষেত্রে হোক, সুপ্রিম কোর্টের ক্ষেত্রে হোক, তারা একটা নির্দিষ্ট রায় দিয়ে কোনো একটা মামলাকে পেছোতে পেছোতে একটা জায়গায় দাঁড় করিয়ে তারা একটা নির্দিষ্ট রাজনৈতিক মনোভাবাপন্ন সে একটা পরিচয় পাওয়া যাচ্ছে। যেমনভাবে দুর্নীতি এগোচ্ছে এবং শিক্ষার ভিতরে যেভাবে দুর্নীতি ঢোকাচ্ছে, আমাদের আগের শিক্ষামন্ত্রী বর্তমানে জেলে আছে। এটা একটা দেশ, একটা রাজ্যের কাছে খুবই একটা লজ্জাকর বিষয়। বাড়িতে মা বাবারা না খেয়ে বসে আছে, চাকরিটা আমি খেটে অর্জন করেছি, আমি গিয়ে চাকরিটা করতে পারছি না, খিদের দায়ে বসে আছে, পেটের দায়ে বসে আছে। এটা গভর্নমেন্ট কি করে ওভারলুক করছে? ভোট দেওয়ার সময় আমার মনে হয় যে বেসিক এই যে মেটেরিয়াল, যে নেসেসিটি, এই জিনিসটার কথা মাথায় রেখে প্রত্যেকের ভোট দেওয়া উচিত। আজ আমরা চলে এসেছিলাম যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, শুনে নিলাম সেখানকার কিছু ছাত্রছাত্রীদের কথা, ঠিক কি বলছে তারা তাদের ভবিষ্যৎ নিয়ে, কতটা আতঙ্কিত তাদের ভবিষ্যৎ, সরকারের বিভিন্ন পলিসি নিয়ে তাদের কি মতামত। ক্যামেরায় নজমুল হকের সাথে আমি রিম্পা, জনতা স্পিক্স।